হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে ব্লগটা। সো ব্লগটা স্কিপ না করে তোমরা পুরো ব্লগটা মনোযোগ দিয়ে দেখবে এবং দেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো সেদিন চলে গিয়েছিলাম আমরা ফরিদপুরে কীর্তন দেখার জন্য। সেখানে খুব বড় করে নাকি কীর্তন হয়, তো সেটাই দেখার জন্য চলে গেছিলাম। খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। তো আমরা বাসে করে সন্ধ্যার পর আমরা রওনা দিয়ে আমরা প্রায় রাত 10টার মধ্যে পৌঁছে গেছি। তারপর আমরা ঢুকতেই দেখতে পাচ্ছিলাম পুরো মন্দিরটা, মানে ফরিদপুর আঙ্গিনায় আমরা চলে গেছিলাম। ফরিদপুর আঙ্গিনায় পুরো মন্দিরটা খুব সুন্দর করে লাইটিং করে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মানে এতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মনে হচ্ছে যেন বাংলাদেশের বাইরে আছে, এমনটা সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরাও একটু সৌন্দর্য উপভোগ করো এবং কীর্তন তোমরাও একটু শুনে নাও। তো এদিকে কীর্তন শুনতে শুনতে প্রায় রাত 1টা মতো বেজে গেছিলো। আমাদের খুব ক্ষুধা লেগে গেছিলো, তাই আমরা এদিকে খাওয়ার জন্য প্রসাদ খুঁজছিলাম মন্দিরে, বাট প্রসাদ শেষ হয়ে গেছিলো। তবুও ভগবানের আশীর্বাদে আমরা একটু প্রসাদ পেয়েছিলাম, তো ওইটুকু খেয়ে নিলাম। করে তারপর আমরা রাতটুকু মন্দিরেই কাটাবো, তাই আবার আমরা মন্দিরে চলে গেলাম। গাছতলায় বসে আমরা কীর্তন শুনছিলাম। তো তারপর আমরা একটু ফ্রেশ হয়ে মন্দিরে বসে কীর্তন শুনছিলাম। ভাবলাম যে মেলায় ঘুরে আসি, পাশে মেলা হচ্ছিল রাস্তার অপোজিটে, কিন্তু মেলাটা আসলে বন্ধ হয়ে গেছিলো, এত রাতে খোলা ছিল না। আর আমরা কোনো রুমও পাই নাই যে কোনো রুমে থাকবো। ভাবলাম যেহেতু কীর্তন শুনতেই আসছি, তো কিসের জন্য এবার রুম নেবো, তাই না গাইজ, তোমরাই বলো। তাই আমরা কোনো রুম আর নেই, আমরা সারা রাত আমরা কীর্তন শুনছিলাম। তো এদিকে কীর্তন শুনতে শুনতে ভোর 5টার দিকে দেখলাম শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আরতি হচ্ছে, মানে আরতি সবে শুরু হচ্ছিল। তো তখন দেখতে পাচ্ছিলাম আমরা বসে বসে, সেটাই ভিডিও করছিলাম। গাইজ, তোমাদের জন্য ভিডিওটা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে এনজয় করো। তো এরপর আরতি শেষ করে আমরা যখন ভোর হয়ে গেল, আমরা ভোর হওয়ার পর আমরা ফ্রেশ হলাম, মন্দিরেই ফ্রেশ হয়ে তারপর আমরা প্রসাদ খাওয়ার জন্য শুনতে গেলাম যে আসলে প্রসাদ কখন হবে। তো প্রসাদ 8টা বা 9টার মধ্যে, মানে প্রভুর আরতির পর প্রসাদ দেবে। তো আমরা ততক্ষণ ওয়েট না করে আমরা ফরিদপুরে যতগুলো মন্দির ছিল আমরা সবগুলো মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম। তো এটা ছিল বাইরের ভিউটা, যেটা রাতে করতে আমি আসলে ভুলে গেছিলাম, মানে লাইভে করেছি, তোমরা লাইভে দেখতেই পেয়েছো। ভিডিও করতে আমার আর মনে নাই, যদি দেখে না থাকো অবশ্যই আমার লাইভটা এখনই দেখে নাও। তো তারপর আমরা একটি অটো ভাড়া করেছিলাম, অটো ভাড়া করে আমরা মন্দিরে চলে যাচ্ছিলাম।
প্রথমে আমরা একটি মন্দির পেয়ে গেলাম। এই মন্দির প্রথমেই ছিল শিব ঠাকুরের খুব সুন্দর আর্ট, আর কেদারনাথের খুব সুন্দর একটি আর্ট ছিল। আর্টটা খুবই সুন্দর লেগেছে। আর ভেতরেই ছিল লাড্ডু গোপালের মূর্তি। তারপর মন্দিরটা পুরো ঘুরে দেখছিলাম, খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন একদম জলজান্ত দেখতে পাচ্ছি সবকিছু, মানে সামনে, চোখের সামনে ঘুরছে এমন। দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বুঝতেই পারছো। খুবই সুন্দর, অনেক বড় ছিল লাড্ডু গোপালের মূর্তিটা, দেখতে খুবই সুন্দর লেগেছে। জয় লাড্ডু গোপালের জয়। তো পাশেই পুরাতন একটা বাড়ি ছিল, আমরা বাড়িটা দেখছিলাম ঘুরে ঘুরে। তো এটা মনে হয় অনেক আগেকার বাড়ি। তো বাড়িটার পাশেই ছিল কালিয়ার ওপর কৃষ্ণ ঠাকুর যেই লীলা কীর্তনটা করেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছে যেন একদম সামনে শ্রীকৃষ্ণ আমাদের সামনেই আছে। যাই হোক, ভগবান তো সবসময় আমাদের সামনেই আছে, তাই না? ভক্তি ভরে ডাকলে কিন্তু ভগবানকে সবসময় পাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণের জয়। তারপর এদিকে আমরা আরেকটা মন্দির দেখতে চলে এলাম, এটা ছিল নন্দালয়। সামনে নন্দীজি বসেছিল, আর কি খুবই সুন্দর একটি মূর্তি ছিল, আর ভেতরে ছিল শিব ঠাকুর, জয় বাবা ভোলেনাথ, আর পাশে ছিল মা কালী। তো দেখতেই পাচ্ছ দুটো ঠাকুর কত সুন্দর। আর তার পাশে ছিল রাধা গোবিন্দ। এটা আরেকটি মন্দির ছিল, সরি, আসলে আমি ভুলে গেছি, ভিডিও করেছিলাম ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে আরেকটা মন্দির ছিল, আরতি হচ্ছিল। তোমরা একটু আরতিটা করো। কি মন্দির ঠিক আমার জানা নাই, ভিডিও করেছিলাম তোমাদের জন্য। আর পাশে একটি জাগ্রত মা কালীর মন্দির ছিল, বেশ পুরাতন, বেশ জাগ্রত, বেশ অনেকটা ভেতর দিকে। মন্দিরটা দর্শন করে নিলাম। এই মায়ের কাছে নাকি যা চাওয়া হয় মা নাকি কখনো ফেরত দেন না, মানে তার ভক্তকে কখনো ফেরত পাঠান না। জয় মা কালীর জয়। আর এখানে ছিল শিব ঠাকুর, জয় বাবা ভোলেনাথ। শিব ঠাকুরের মূর্তি ছিল খুবই সুন্দর। তো যাই হোক, তারপর আমরা প্রসাদ পাই নাই, আসলে প্রসাদ পেতে আমাদের লেট হয়ে যাচ্ছিল, আসলে আমাদের ট্রেন ছিল। তো আমরা আসলে প্রসাদ খাওয়ার ভাগ্যটা হয় নাই। তবে রাধা গোবিন্দের যে আরতিটা দেখে এসেছি, সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে এসেছিলাম। তো প্রসাদ খেয়ে তারপর আমরা হালকা পাতলা একটু পরোটা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, আমাদের চলে যেতে হবে তাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং আমার নিত্য নতুন ভিডিওস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ ছিল এই পর্যন্ত, টাটা।